না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমরা মনে করি জন্মভূমি জননী। আমাদের মা নাই, আমাদের বাপ নাই, আমাদের ভাই নাই, বন্ধু নাই, স্ত্রী নাই, পুত্র নাই, ঘর নাই, বাড়ি নাই। আমাদের আছে কেবল সেই সুজলা সুফলা ফলে সবির শীতলা শস্য শ্যামলা মা। তবে আবার নাও। তুমি বিদ্যা, তুমি ধর্মা, তুমি হৃদি, তুমি মর্মা। তম হি প্রাণা শরীরে বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি। তোমারি প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে বন্দে মাতরম, বন্দে মাতরম। তোমরা কারা? আমরা সন্তান, সন্তান? কার সন্তান? মায়ের সন্তান। সন্তানে কি চুরি ডাকাতি করিয়া মায়ের পূজা করে? এ কেমন মাতৃভক্তি? এই আমরা চুরি ডাকাতি করি না। এই তো দাঁড়িয়ে উঠিলে। এই চেষ্টা করে উঠলাম। কেন রাজার? এই যে টাকাগুলি সে লইবে তাহার কি অধিকার? রাজার রাজভোগ। যে রাজার রাজ্য পালন করতে পারে না সে আবার রাজা কি? তোমরা তো দেখছি একদিন সিপাহী তুপের মুখে উড়িয়া যাই। অনেক সালা সেপাহী দেখিয়েছি, আজও দেখি না। ভালো করে দেখো নাই, একদিন দেখি। নয় দেখলাম, একবার বই তো দুবার মরবো না। তাই ইচ্ছা করিয়া মরিয়া কাজ। মহেন্দ্র সিংহ, তোমাকে মানুষের মতো মানুষ বলিয়া আমার কিছু বোধ হইয়াছিল, কিন্তু এখন দেখলাম সবাই যা তুমিও তাই। কেবল দুধ ক্ষীর চম, কেন সাপ মাটিতে দুধ দেওয়া হবে, তাহাও দেখা নিচু জীব তো আমি আর দেখি না। সাপের ঘরে পা রাখিলে সেও পড়া তুলিয়া ওঠে। তোমার কি কিছুটাই ধৈর্য নষ্ট হয় না? দেখো তো দেশ আছে, মোগল, মিথিলা, কাশী, কাঞ্চি, দিল্লি, কাশ্মীর। কোন দেশের এমন দুর্দশা? কোন দেশের মানুষ না খেতে পায় ঘাস খায়, কাঁটা খায়, উই মাটি খায়? কোন দেশের মানুষ নাচ খায়, কুকুর খায়, চায়, মরা যায়? শিল্পের টাকা আছে সস নাই, ঘরের সেই বউরতের সস নাই, যে বউয়ের পেটে
লোকে ধরিল অপর একজন শস্ত্রবরী লম্ববান সিপাহী কল্যাণীর মৃতদেহটা ধরিতে যাইতেছিল, দেখিতে পাইল একটি স্ত্রী লোকের মৃতদেহ। সন্ন্যাসী নাহ হইতে পারে, তাই তাহাকে ছাড়িয়া দিল। একই রূপ বিবেচনা করিয়া বালিকাকেও ছাড়িয়া দিল। পরে কোন রূপ কথাবার্তা না বলিয়া দুইজনকে বাঁধিয়া প্রহরীরা লইয়া চলিল। কল্যাণী ও তার বালিকা কন্যা বিনা রক্ষকে বৃক্ষটানে পড়িয়া রইল। আপনি কেন কিছু করিতেছেন না? নিয়মের সহিত কোনো বাক্যালাপ করিও না, কোনো প্রতিবাদ করিও না, ইহা যাহা করিতেছে করতে দাও। আচ্ছা, আমি হরিনাম করিয়া থাকি। ভূতটাকে ফালতু লাগা ইয়ার। নগরের কৌশিলে কোতোয়ার না সরকারে তারা পাঠাইয়া ব্রহ্মচারী ও মহেন্দ্রকে আটকে রাখিলেন। সেই কারাগার অতি ভয়ঙ্কর। যে যাইত সে প্রায় বাহির হইত না, কারণ বিচার করিবার কোন লোক ছিল না। এবার অনুমতি হইল, তাই সে ঘর দিতে লাগলো। ওই ঘরখানি হইবে না, 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 এই ঘরখানি হইবে না, ওই ঘরখানি হইবে না, এই ঘরখানি হইবে না, ওই ঘরখানি হইবে না, এই ঘরখানি হইবে না। এই ঘরখানি কার? জীবানন্দ ঠাকুরের। সে কে? খ্যাপা সন্ন্যাসী জীবানন্দ ঠাকুর এখানে থাকে। তিনি না হয় আরেকখানি ঘর দেখিয়া নিবেন, আমি এখানেই থাকিব। জীবাদা গঞ্জিকা সেবন করিয়া আসিয়া না তোমার পশ্চাৎ দেশ ফাটাইয়া দিবেন। আমার পদ উত্থিত হইবার আগে আপন পশ্চাৎ দেশ বাঁচাও গিয়া ভাগো, যাও। মাকে আমরা যার সন্তান, দিদিকে তোমায় সব জানিতে পারি। বলো, বন্দে মাতরম। এই পথে আইছি। ব্রহ্মচারী মহেন্দ্রকে কক্ষান্তরে লইয়া গেলেন। মহেন্দ্র সেখানে দেখিলেন এক অপরূপ সর্বাঙ্গ সম্পন্না সর্বাভরণ ভূষিতা জগদ্ধাত্রী মূর্তি। দিদিকে মা যা ছিলেন সে কি? তিনি কুঞ্জর কিশোরী প্রভৃতি বন্য পশু সকল পদতলে গলিত করিয়া
বন্দে মাতরম। এইভাবে সত্যানন্দ দ্বিতীয় সুরঙ্গ আরোহণ করতে লাগলেন। সহসাটা দিকের চোখে রাতর সূর্য রশ্মি রাশি প্রভাসিত হইল। এক মর্মর প্রস্তর নির্মিত প্রশস্ত মন্দির মধ্যে সুবর্ণ নির্মিত দর্শনীয় প্রতিমা নবান্ন কিরণে জ্যোতির্ময়ী হইয়া হাসিতেছেন। দেখো মা যা হইলেন, দশভুজ, 10 হাত 10 দিকে প্রসারিত, তাদের নানা শক্তিরূপে নানায় উদ্দীপিত, পদতলে শত্রু বিবর্তিত, দশপ্রহরার ধরধারিণী, নয়ন প্রভারিণী, তীক ভুজা, দক্ষিণে ভাগ্যরূপিণী লক্ষ্মী, বামে বাণী বিদ্যাদায়িনী, সরস্বতী